আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হলো ওবিএস স্টুডিও দিয়ে আমরা ডেস্কটপে বা ল্যাপটপে যারা স্ক্রিন রেকর্ডিং বা স্ট্রিমিং করতে চাই কিন্তু করতে পারি না আমাদের ল্যাপটপ কম দামি হওয়ার কারণে। তো আজকে আমি সেটারই সমাধান নিয়ে এসেছি। তো ওবিএস স্টুডিও হচ্ছে কম দামি ল্যাপটপে বা ডেস্কটপে আসলে সাপোর্ট দেয় না, বা সাপোর্ট দিলেও হচ্ছে অনেক ল্যাগ করে, বাগ থাকে। তো সেজন্য হচ্ছে এটার জন্য ওবিএস পোর্টেবল আছে। তো সেটাই আমি আপনাদেরকে দেখাই দেবো, এবং আমি লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমি একটু দেখাই। যাদের আসলে ওবিএস সম্বন্ধে ধারণা আছে তারা তো পারবেনই, আর যারা একদম নতুন তাদের জন্য মূলত আমি যেটি দেখাতে চাই। আপনারা যখন ওবিএস ইনস্টল করবেন, করার পরে এরকম ইন্টারফেস আসবে না, বাট কি করতে হবে দেখাচ্ছি। এটা খালি থাকবে, ডিসপ্লে ক্যাপচার এটাও খালি থাকবে। তো এখানে হচ্ছে আপনারা নিচে প্লাস আছে, প্লাসে ক্লিক করে এখানে আপনার ইচ্ছা মতো নাম লিখতে পারবেন, যা লিখেন। তা আমি স্ক্রিন 3 রাখলাম, ওকে করে দিবেন। তারপরে এই যে এই পাশে সোর্সের এখানে প্লাসে ক্লিক করবেন, করে হচ্ছে যেমন স্ক্রিন রেকর্ডিং করবেন। তো স্ক্রিন রেকর্ডিং এর জন্য ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করলাম, ওকে করে দিলাম। বাস কমপ্লিট। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ অডিও, এবং এই পাশে দেখতে পাচ্ছেন মাইক। যদি আপনি শুধুমাত্র সিস্টেমের অডিওটা রাখতে চান, মানে স্ক্রিন রেকর্ডিং করবেন, স্ক্রিনের মধ্যে যে অডিওটা বাজবে বা সাউন্ড হবে ওই সাউন্ডটা রাখতে চাচ্ছেন, তাহলে ডেস্কটপ অডিওটা অন রাখবেন। আর যদি আপনি চান যে এক্সটার্নাল অডিও, মানে আপনি কি বলতেছেন বা আশেপাশের সাউন্ড যেন না আসে, তাহলে এটা বন্ধ করে রাখবেন। এই যে আমি বন্ধ করে রাখছি এখানে। আপনারা চাইলে এটা অনও রাখতে পারেন, প্রয়োজন সাপেক্ষে আবার বন্ধ রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে স্ক্রিন ট্রানজেকশন, এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই ভিডিওটাও আমি কিন্তু ওবিএস স্টুডিও দিয়ে আমি রেকর্ডিং করতেছি। তো আমি যদি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, আমার ল্যাপটপটাও কিন্তু খুব বেশি একটা দামি না। তো আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমারটা র্যাম আছে 8 জিবি, আমারটা কিন্তু কোর i5 7 জেনারেশনের। তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স কার্ড আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স 520। তো আমার এটাও যথেষ্ট কম ওবিএস স্টুডিওর জন্য। তো সেজন্য আমি ওবিএস পোর্টেবল ইউজ করি। তো ওবিএস পোর্টেবলের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং পিন কমেন্টেও দিয়ে দিব। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।